नमो तस् भगवतो अरहतो सम्मा सम्बुद्धस्स। नमो तस् भगवतो अरहतो सम्मा सम्बुद्धस्स। नमो तस् भगवतो अरहतो सम्मा सम्बुद्धस्स। प्रभु हे प्रभु प्रभु কি আছে আমার পূজার উপাচার কি দিয়ে পুজিব বলো। প্রভু কি আছে আমার পূজার উপাচার কি দিয়ে পুজিব বলো। আমি তোমার লাগিয়া কাঁদিয়া কাঁদিয়া রেখেছি নয়ন জল। আমি তোমার লাগিয়া কাঁদিয়া কাঁদিয়া রেখেছি নয়ন জল। আমার নয়ন ধারার বিরাম নাই রে, নয়ন ধারার বিরাম নাই রে, ধারা বহে অবিরত। নয়ন ধারার বিরাম নাই রে, নয়ন ধারার বিরাম নাই রে। জয়তু বুদ্ধ জয়তু বুদ্ধ জয়তু বুদ্ধ ভগবান। জয়তু বুদ্ধ জয়তু বুদ্ধ জয়তু বুদ্ধ ভগবান। শ্রদ্ধা চিত্তে করো জোরে জানাই তোমার চরণে প্রণাম। জয়তু বুদ্ধ জয়তু বুদ্ধ জয়তু বুদ্ধ ভগবান। আজি এ দিবসে গাইব মোরা সাম্য মৈত্রীর জয়গান। জয়তু বুদ্ধ জয়তু বুদ্ধ জয়তু বুদ্ধ ভগবান। বুদ্ধং শরণং গচ্ছামি ধম্মং শরণং গচ্ছামি সংঘং শরণং গচ্ছামি। বুদ্ধ মোদের শিরোমণি বুদ্ধং শরণং গচ্ছামি। ধর্ম মোদের নয়নমণি ধম্মং শরণং গচ্ছামি। সংঘ মোদের হৃদয়মণি সংঘং শরণং গচ্ছামি। মুছে যাক যত হিংসা গ্লানি, ভুলে যাও বিভেদার হানাহানি। আমরা সবাই শান্তিকামী, ধন্য মোদের জন্মভূমি। আমরা সবাই শান্তিকামী, ধন্য মোদের মাতৃভূমি। বলো বুদ্ধ ভগবান। পেতে হলে পরিত্রাণ বলো বুদ্ধ ভগবান। জানতে হলে তত্ত্বজ্ঞান বলো বুদ্ধ ভগবান। বলো বুদ্ধ ভগবান। পেতে হলে
ত্রিশরণের বলে করো জীবন গঠন, ত্রিশরণের বলে করো জীবন গঠন, তাদের শান্তি তাদের সুখ বলেন বুদ্ধ। সকাল সন্ধ্যা দুবারে যারা বুদ্ধ নাম লয়, সুদেবতা সদা তাদের পাছে পাছে রয়। সকাল সন্ধ্যা দুবারে যারা বুদ্ধ নাম লয়, সুদেবতা সদা তাদের পাছে পাছে রয়। আনন্দিত মনে তারা বুদ্ধ নাম শুনে, সাধুবাদ দেয় যে তারা আনন্দিত মনে। মনে আড়াল থেকে সুদেবতা বুদ্ধ নাম শুনে, সাধুবাদ দেয় যে তারা আনন্দিত মনে। আনন্দিত মনে করে বুদ্ধ গুণগান, আনন্দিত মনে করে বুদ্ধ গুণগান। ভক্তগণে মিলে বলো জয় ভগবান, ভক্তগণে মিলে বলো জয় ভগবান। জয় ভগবান, জয় ভগবান, বুদ্ধ ভগবান, বুদ্ধ ভগবান। জয় ভগবান বলো জয় ভগবান, জয় ভগবান বলো জয় ভগবান। বুদ্ধ নাম রসে যেই জন ভাসে, সেই জন নির্বাণ পাবে রে, সেই জন নির্বাণ পাবে রে। ওরে ধর্ম নাম রসে যেই জন ভাসে, সেই জন নির্বাণ পায় রে, সেই জন নির্বাণ পায় রে। শঙ্খ নাম রসে যেই জন ভাসে, সেই জন নির্বাণ পাবে রে, সেই জন নির্বাণ পাবে রে। বল বুদ্ধ বল, বুদ্ধ বল, প্রেমানন্দে বাহু তুলে বুদ্ধ বল, বুদ্ধ বল। ভক্তগণে মিলে সবে বুদ্ধ বল, বুদ্ধ বল, প্রেমানন্দে বাহু তুলে বুদ্ধ বল, বুদ্ধ বল। ভক্তগণে মিলে সবে বুদ্ধ বল, বুদ্ধ বল, বুদ্ধ বল, বুদ্ধ বল, প্রেমানন্দে বাহু তুলে বুদ্ধ বল, বুদ্ধ বল। ভক্তগণে মিলে সবে বুদ্ধ বল, বুদ্ধ বল। সবাই মিলে নির্বাণ পেতে বুদ্ধ বল, বুদ্ধ বল। আজি প্রণাম জানাই সর্বপ্রথম বুদ্ধ শ্রীচরণে। আজি প্রণাম জানাই এবার আমি ভিক্ষু সমাবেশে। অতিথির পদে জানায় প্রণাম, অতিথির পদে জানায় প্রণাম। আকুল অন্তরে আমার আকুল অন্তরে আজি প্রণাম জানাই
সর্বপ্রথম বুদ্ধ শ্রীচরণে। এ দানেতে ধনী দুঃখী সবার আছে জানি সমান অধিকার। এ দানেতে ধনী দুঃখী সবার আছে জানি সমান অধিকার। এসো সবে মিলে কোলাকুলি করে, এসো সবে মিলে কোলাকুলি করে। ধর্মের বাজার যাব, ধর্মের বাজার। আজি প্রণাম জানাই সর্বপ্রথম বুদ্ধ শ্রীচরণে। ভিক্ষু আসে দলে দলে, বুদ্ধের সেই অমৃত বাণী। বুদ্ধের সেই অমৃত বাণী করে যায় প্রদান, ভান্তে করে যায় প্রদান। আজি প্রণাম জানাই সর্বপ্রথম বুদ্ধ শ্রীচরণে। আজি প্রণাম জানাই এবার আমি ভিক্ষু সমাবেশে। অতিথির পদে জানাই প্রণাম, অতিথির পদে জানাই প্রণাম। আকুল অন্তরে আমার আকুল অন্তরে। আজি প্রণাম জানাই সর্বপ্রথম বুদ্ধ শ্রীচরণে, বুদ্ধ শ্রীচরণে, বুদ্ধ শ্রীচরণে। নামটি হলো বিদর্শন ভাবনা। গৌতম বুদ্ধ করেছিলেন একটি সাধনা, গৌতম বুদ্ধ করেছিলেন একটি সাধনা। সেই সাধনার নামটি হলো ভোলা মন, সেই সাধনার নামটি হলো বিদর্শন ভাবনা ভাবনা। গৌতম বুদ্ধ করেছিলেন একটি সাধনা। পতিত পাবন নামটি ওই সাধনা করে তোমরা সবাই জানো রে। গয়াধাম তীর্থ হলো ওই সাধনায় রে, পবন সবাই বলো রে। পতিত পাবন নামটি ওই সাধনা করে তোমরা সবাই জানো রে। গয়াধাম তীর্থ হলো ওই সাধনায় রে, পবন সবাই বলো রে।
সময় থাকতে করো মন, সময় থাকতে করো মন, অসময়ে পারবে না, পারবে না। গৌতম বুদ্ধ করেছিলেন একটি সাধনা। ওই সাধনায় সারিপুত্র হলেন মহাজ্ঞানী, ওই সাধনায় বুদ্ধ হলেন ত্রিলোকের স্বামী। বলাম মনরে আমার, ও বলাম ওই সাধনায় সারিপুত্র হলেন মহাজ্ঞানী, ওই সাধনায় বুদ্ধ হলেন ত্রিলোকের স্বামী। চিত্ত শুদ্ধ না করিলে, চিত্ত শুদ্ধ না করিলে হবে না রে সাধনা, সাধনা। গৌতম বুদ্ধ করেছিলেন একটি সাধনা। বিকাশ কয় ওরে ভক্তগণ, ওই সাধনার তরে করো ছয় রিপুদমন। দিন মুক্তি বিকাশ কয় ওরে ভক্তগণ, ওই সাধনার তরে করো ছয় রিপুদমন। রিপুকে জয় করতে পারলে, রিপুকে জয় করতে পারলে পূর্ণ হবে বাসনা, বাসনা। গৌতম বুদ্ধ করেছিলেন একটি সাধনা, গৌতম বুদ্ধ করেছিলেন একটি সাধনা। পরে সেই সাধনার নামটি হলো ভোলা মন, সেই সাধনার নামটি হলো বিদর্শন ভাবনা, ভাবনা। গৌতম বুদ্ধ করেছিলেন একটি সাধনা, গৌতম বুদ্ধ করেছিলেন একটি সাধনা, গৌতম বুদ্ধ করেছিলেন একটি সাধনা। রাজার নন্দন কুমার গৌতম সন্ন্যাসে চলে যা। রাজার নন্দন কুমার গৌতম সন্ন্যাসে চলে যায়। মায়ার বন্ধন ছিন্ন করিয়া, মায়ার বন্ধন ছিন্ন করিয়া সকলি ত্যাগিয়া সন্ন্যাসে চলে যায়। রাজার নন্দন কুমার গৌতম সন্ন্যাসে আসতে বলেন, বন্ধ করে স্বপ্ন ঘেরা প্রাসাদ পিতার স্নেহ প্রিয়ার বন্ধন। স্বপ্ন ঘেরা প্রাসাদ পারেনি কিছু রুধিতে তাহারে, পারেনি কিছু রুধিতে তাহারে, পিছু পারে কুমার গৌতম। শান্তি চলেছে
কল্যাণে শান্তি অন্বেষণে চলেছেন মুক্তি পথের সন্ধানে কল্পকালের প্রজ্ঞা পারমিতা কল্পকালের প্রজ্ঞা পারমিতা তারি পথে শোভা আমি আপনাদের মনোযোগ আকর্ষণ করতে যাচ্ছি। এখন থেকে অল্প কিছুদিনের মধ্যে আমাদের সংখ্যারা বাহির হবেন। আপনারা যারা এখনো সারিবদ্ধভাবে দাঁড়াননি, আপনারা সবাই সারিবদ্ধভাবে দাঁড়িয়ে যান। আজকে মহতী অনুষ্ঠানকে সার্থক করার জন্য যারা বিভিন্ন এলাকা থেকে অনুষ্ঠানকে সাফল্য করার জন্য বিভিন্নভাবে যারা দায়িত্ব পালন করবেন, আমি আপনাদের মনোযোগ আকর্ষণ করছি। এখানে আমাদের কর্মকর্তাদের রাজার নন্দন কুমার গৌতম সন্ন্যাসে চলে যা সন্ন্যাসে চলে যা সন্ন্যাসে চলে যা সম্পূর্ণ বৌদ্ধিক রীতিতে আজকের এই অনুষ্ঠান অনুষ্ঠিত হতে যাচ্ছে। আমরা যারা এখানে সমবেত হয়েছি, সাজানো হয়েছে, আমরা চেষ্টা করেছি আজকের এই অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করার জন্য যারা নিয়োজিত রয়েছেন, আন্তরিকভাবে যারা সাহায্য সহযোগিতা করে যাচ্ছেন, আমার সনিবদ্ধ অনুরোধ থাকবে সুশৃঙ্খলভাবে আমাদের এই অনুষ্ঠান পরিচালনার ক্ষেত্রে যেভাবে পারেন আমাদের অনুষ্ঠানকে মহামান্য অনুষ্ঠানের উপস্থিতি our most honorable Sir, the Supreme Secretary of Bangladesh.
এবং আমেরিকা থেকে এবং ভাইরাল একটা রক্ষা করি, এটা যেন আমরা বজায় রাখতে হবে। কারণ দুইজন এবং সাথে সাথে বিশেষ অতিথি অধ্যাপক জ্ঞান প্রিয় জ্ঞানোত্তম মহাস্তবের মহোদয় এই অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসাবে আসন গ্রহণ করবেন। প্রধান অতিথি হিসেবে প্রাকৃতিক সংঘ যারা উপস্থিত হয়েছে তাদেরকে আমি আবারও কৃতজ্ঞতার সঙ্গে বর্ণনা জ্ঞাপন করছি। আপনারা জানেন আজকে একটা ছোট পরিসর কুড়িগ্রাম আমাদের একটা ছোট্ট পরিসর, অল্প সময় আমার কিন্তু জীবন এত অল্প সময় মাত্র 15টা বছর গত করলাম, 16 বছরের কথা করেছি। সেই হিসাবে আমি একজন নবীন বৈজ্ঞানিক, বিশেষ করে যে সময় আমাদের সম্রাট বিক্ষু সম্রাট এই মহাস্তবে হয়েছেন সেই সময় আমার জন্ম হয়নি। আজকে এই প্রাপ্য সম্রাটকে আমরা পেয়ে আজকে এই কুড়িগ্রাম কর্মকেন্দ্র এই শুভ উদ্বোধনে ওনাকে পেয়ে আমরা ঢাকাবাসী সহ যারা এই অনুষ্ঠানের সাথে সম্পৃক্ত ছিলেন সবাই গৌরব কৃতজ্ঞতা। সাথে সাথে আমি এও প্রকাশ করছি আজকে বিকালবেলায় আরেক সংগনায়ক, বাংলাদেশের আরেক সংগনায়ক অনন্ত শুদ্ধানন্দ মহাচার্য মহোদয় এই বিকালবেলা অনুষ্ঠানের সভাপতিত্বের সভাপতিত্ব হবে। গৌরবের বিষয় দুইজন, একজন সংগ্রাস, একজন সংগনায়ক এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। আজকেও থাকবেন, কালকেও থাকবেন। এটা আমাদের জন্য ঢাকাবাসীর জন্য খুব গৌরবের বিষয়। সুতরাং আজকে এই অনুষ্ঠানটা আজকে থেকে যে অনুষ্ঠান শুরু হয়েছে কালকে পর্যন্ত আমি আপনাদের ঢাকাবাসী সবার সহযোগিতা কামনা করছি, সর্বাত্মক সহযোগিতা করছি। সুতরাং আজকে আমরা মূল অনুষ্ঠানে ফিরে যাচ্ছি ও আবারও বিক্ষু সংঘের বদলে মন্দালয় আপনাদের প্রতি মন্ত্রীময় আশীর্বাদ জ্ঞাপন করে আমার সংক্ষিপ্ত উপস্থাপনার বক্তব্য এখানে শেষ করছি। নমো
উপস্থিত বিদ্যুৎদের আমাদের অভিভাবক জানাচ্ছি সঙ্গে আদিষ্ট হয়ে আমি শিলা প্রদান করছি আপনারা খুব সুন্দর মানসিকতা নিয়ে সেই গ্রহণ করবেন আজকে প্রথম দিনের সকালবেলা এই মহত্বপূর্ণ অনুষ্ঠানে সংঘ প্রধান হিসেবে তিনি আমাদের মধ্যে উপস্থিত আছেন। বাংলাদেশি বৌদ্ধদের সর্বোচ্চ ধর্মীয় গুরু মহামান্য দ্বাদশ সংঘরাজ পূর্ণিমা অতিবাহিত হয়েছে। এই ফাল্গুনী পূর্ণিমার আরেকটি নাম সেটা হচ্ছে জ্ঞাতি সম্মেলন, জ্ঞাতি মিলন। মহাকাল কুমারের পিতা তিনি বারবার পুত্রকে দর্শন করার জন্য তিনি ইচ্ছা পোষণ করছিলেন এবং বারবার করে তিনি দুধ প্রেরণ করছেন বুদ্ধের কাছে যে পিতা পুত্রকে দর্শন করতে ইচ্ছা প্রকাশ করছেন।
অতি শীঘ্রই যেন দর্শন দানে সক্ষম হয়। কিন্তু যারা এই বুদ্ধের সংবাদ নিয়ে বুদ্ধের কাছে যাচ্ছেন তারা সকলেই বুদ্ধের অমৃতময় বাণী শ্রবণ করে তারা যথাসময়ে সংবাদ প্রদান করার পূর্বেই তারা বুদ্ধ ধর্মে দীক্ষিত অর্থাৎ প্রপঞ্চ ধর্মে দীক্ষিত হয়ে গিয়েছিলেন। এই কারণে বুদ্ধকে যদিও বা 2-3 বার করে সংবাদ করা হয়েছিল, বুদ্ধের কর্মপ্রচার করা সম্ভব হয়নি। যথাসময়ে ভগবান দর্শন বুদ্ধ সপ্তম বর্ষের মধ্যে তিনি প্রথমে মাকে ধর্মদান করার জন্য তিনি তারু বিশ্বসাগরের মধ্যে গিয়েছিলেন। সেখানে ধর্মদান 3 মাস পর্যন্ত অবস্থান করে ধর্মদান করে তিনি এই মধ্যলোকে আসার পর আবার এই সপ্তম বর্ষের মধ্যে তিনি পিতাকে দর্শন দেওয়ার জন্য জ্ঞাতির মিলন হিসেবে এটা অভিহিত করা হয়েছিল। সেই সুন্দর একটি দিনে আজকের এই পূর্ণ অনুষ্ঠানটা অনেকটা জ্ঞাতি সম্মেলন বলা যায়, অনেকটা মিলন মেলা বলা যায়, অনেকটা মিলন উৎসব বলা যায়। এখানে আজকের এই সুন্দর ভাবনা কেন্দ্র উদ্বোধন করার জন্য এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এটা আসলে আমার কাছে অবাক মনে হচ্ছে। আমার কাছে সেরকম ভাষা নেই যে ভাষা দ্বারা প্রকাশ করবো আজকে এই নান্দনিক প্রতিষ্ঠানের কথা বলব। এই নান্দনিক প্রতিষ্ঠান যিনি প্রতিষ্ঠা করেছেন, যার অক্লান্ত শ্রম, যার মেধা দিয়ে, যার শ্রম দিয়ে, যার অত্যন্ত কঠোর শ্রমের মধ্যে দিয়ে এই প্রতিষ্ঠান আজকে দণ্ডায়মান হয়েছেন, তাহার মুখেই শুনেছেন অতি অল্প সময়ের মধ্যে এই প্রতিষ্ঠান এখানে দণ্ডায়মান করা হয়েছে, খুব অল্প সময়ের মধ্যে। আমি সম্ভবত 2-3 বছর পূর্বে যখন এখানে এসেছিলাম তখন শুধুমাত্র ক্ষুদ্র একটা ওই যে শ্মশান নির্মাণ করা হয়েছে, শ্মশানের একটি কার্যক্রম আমি দেখে দিয়েছিলাম। আমি আজকে সকালবেলা এসে এই আঞ্চলিক প্রতিষ্ঠান দেখে আমি সত্যি অভিভূত হয়ে গেছি। একজন ভিক্ষু তিনি সচেষ্ট হলেন, একজন ভিক্ষুর পক্ষে কি করা সম্ভব নয় তার একটি জ্বলন্ত উদাহরণ, জ্বলন্ত প্রমাণ হচ্ছে এই প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠাতা পরিচালক তরুণ সঙ্গীত ব্যক্তিত্ব, পৌর বৌদ্ধ সমাজের অহংকার, তীব্র সমাজের অহংকার, বলন্ত আশিক জেলারক্ষী 13 মহোদয়ের একান্ত প্রচেষ্টায় প্রতিষ্ঠিত বুদ্ধিজ্ঞান ভাবনা কেন্দ্র, সাথে সাথে এই বুদ্ধিজ্ঞান সম্বুদ্ধস্য নমো তস্য ভগবতো অরহতো বিদ্যাসরোপবিদো অনুত্তরো পুরীসধম্মো সত্তাইকো পশ্চাত্তম সুবটি বর্ণ সমিতি দক্ষিণীয় অঞ্জলি করণীয় অনুত্তরং পুণ্য প্রতিষ্ঠিত শারীরিকদাতু মহাভূতি বৃন্দরিতং সারি মহাভূতি বৃন্দরূপং এতেন সবজ্জেন সতুতে গুণানন্ত ধম্ম তথাগত বুদ্ধকে স্মরণ ও বন্দনা জানাই। একসাথে বলুন, নমো তস্য ভগবতো
অরহতো ভগবতো অরহতো সম্মা সম্বুদ্ধস্স নমো তস্য ভগবতে বাংলাদেশ হিন্দু মহাসভা সৌরনায়কের মতো সীমাবদ্ধ হয়েছে, যার মাধ্যমে আছে এবং সঞ্চালন মন্ডলী সে মধ্যাহ্নের পরে আজকে বিদায় করব। আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি আমাদের স্থানীয় সংসদ আমাদের আশা। আজকে আমাদের এই অনুষ্ঠানটা দুদিনব্যাপী অনুষ্ঠানটা সুন্দরভাবে আমরা অনুষ্ঠানটা উদযাপনের জন্য আমরা এদেশের বিদ্যমান সন্তানদেরকে নিয়ে আমাদের চেয়ারম্যান যার পিছনে আমরা একটা কর্মী বিশেষ করে মিস্টার রতন বড়ুয়া, ডাক্তার কমলাকান্ত বড়ুয়া, মিস্টার এবং বড়ুয়া আমাদের আজকে এই পর্যায়ে আমরা সবার আগে সবিনয় অনুরোধ জানাবো উচ্চতর পরিষদের সভাপতি আমাদের সকলের অত্যন্ত শ্রদ্ধাবান আমার শিক্ষার্থী আজকের অনুষ্ঠানে চিত্রাসনে সম্মানিত সভাপতি মহামান্য সম্মান আমাদের সকলের পুজোই বৌদ্ধদের নমস্কার
তাদের ধর্ম মহা আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন, তাইওয়ান থেকে উপস্থিত হয়েছেন, আকাশ জয়ের দুর্বার সামনের মতো এক নিবৃত কর্মী ঢাকার দূরে অস্ট্রেলিয়ায় আপনারা আগমন করেছেন। তাদের কাছে আমি বিনম্র প্রেরিত, আমি আনন্দিত, আমি বিমোহিত। এই খণ্ডের জন্য দীর্ঘদিন ধরে স্বপ্নদ্রষ্টা আশীর বিনরী ফেরা মহোদয়কে নিয়ে আমরা যখন সংঘরাজ আমাদের বড়বাবু উপস্থিত হয়েছিলাম, উনি আমাদের আশীর্বাদ করে বলেছিলেন, তোমরা মহামানব সন্ধ্যারায়কেও এই অনুষ্ঠানে একসাথে নিয়ে এসে আমরা শুধু তার কথা রক্ষা করে নেই, আমাদের মনের মধ্যে যে প্রচন্ড আকাঙ্ক্ষা ছিল সঙ্গে দুই বিভাগকে আমরা করতে পারবো, আমরা আজকে তাদেরকে পেয়েছি। আমরা সত্যি আনন্দিত, সত্যি আমরা সত্যি তাদের কাছে। কিন্তু আপনারা শুনেছেন 2007 সাল থেকে একটু একটু হাঁটি হাঁটি পা করে এই ভাবনা কেন্দ্রের যাত্রা শুরু হয়েছে। পুরুষ নরনারী যারা বিশেষ করে নর্দা এলাকা, ঢাকা ভিতরা, কমলাপুর, বাসাবো, বাংলা বাজার, তারা যে দেশ শিক্ষা সভ্যতায় আজ থেকে 1400-1500 বছর পূর্বে পৃথিবীকে আলোকিত করেছিল, যেই দেশে মাটি খুঁড়লে এখনো বিহারের অস্তিত্ব পাওয়া যায়। আপনারা জেনেছেন সেই বজ্রজীবী গ্রামে 35টি করে সম্ভবত এখন আবিষ্কৃত হয়েছে। কল্পনা সমূহ কিন্তু দেশের বর্তমান পরিস্থিতিতে এবং বিভিন্ন কারণে আমরা সেই অনুষ্ঠানটাকে অত্যন্ত আমাদের সীমাবদ্ধতার কারণেও এটাকে সংযুক্ত করতে হয়েছে। তবু আপনাদের যে উৎসাহ উদ্দীপনা আমরা দেখেছি সেটা আমাদের পাথর হয়ে থাকবে। ভবিষ্যতে আমরা আরো সুন্দর এবং সুষ্ঠুভাবে যাতে অনুষ্ঠান করতে পারি সেটা উৎসাহ হিসাবে সেজন্য আমাদেরকে উৎসাহ যোগাবে। আমি আশা করব আপনারা সকলে এই দুদিন আমাদের এই অনুষ্ঠানে উপস্থিত হয়ে থেকে এবং আমাদের শ্রদ্ধা ভাজন ভিক্ষু মনোনীত আছে যে যদি কোনো বিহার নির্মাণকালে কোনো কীট পতঙ্গ যদি মাটি যাওয়া পড়ে বা যে কোনো কারণে মৃত্যুবরণ করে, তারাও নাকি এই তির্যক কুল থেকে বা কীট পতঙ্গ আমাদের প্রতিষ্ঠান ও প্রতিষ্ঠানের কর্মকর্তারা আমাকে অনুরোধ করেছিলেন যে তার ব্যাপারে সামান্য একটা ধারণা দেওয়ার জন্য এই পর্যায়ে বক্তব্য রাখেন এবং তার চুম্বক Buddhism, Dean of the Students of Institute of China Buddhism, elected as the Ascending Administration, Chairman IPA Buddhist Sangha, Council Association, Ascending Director of China Monastery Assembly, Institute of Lotus Sea Temples, assuming capacity of about elected the Director Taipei Buddhist Association, the Chairman of World Buddha Association. যেহেতু উনি বাংলা ইংরেজিতে ওনারা বক্তব্য রাখতে experience on self-denial, advocating the right deeds with forgiveness, to cherish what we have with gratitude,
life will give to those who need help to accept things. ভীষণ আনন্দিত। 我现在要用台湾诵经的方式，为我们这一次禅修中心，还有我们在座的诸位来诵经祝福。 আমি এখন তাইওয়ানের ভাষায় আপনাদের উদ্দেশ্যে আশীর্বাদ কামনা করে এবং অত্র কেন্দ্রে সাফল্য কামনা করে তাইওয়ান ভাষায় আমি প্রার্থনা করছি।第二是以负责的心做好分内的事情。 প্রথমটি হচ্ছে আমাদের সংবেদনশীল প্রাণীর উপর আমাদের সহানুভূতি প্রদর্শন করতে হবে। 第三个是以美好的心欣赏周遭的事物。 আমাদের যে কোনো কাজ দায়িত্বশীলতার সঙ্গে পালন করতে হবে। 第四是以谦虚的心检讨自己的错误。 আমাদের পার্শ্ববর্তী বস্তু বা প্রাণীর প্রতি স্বচ্ছ দৃষ্টিভঙ্গি পোষণ করতে হবে। 第五是以愉悦的心分享他人的快乐。 বিনয়ের সঙ্গে আমাদের অন্তর্দৃষ্টির সন্ধান করতে হবে। 第六是以无私的心传承成功的经验。 অন্যের সুখে আমাদের সুখী হওয়ার অভ্যেস করতে হবে। 第七是以不变的心坚持正确的理念。 ব্যক্তিকেন্দ্রিক সাফল্যের পরিবর্তে সামগ্রিক সাফল্যের জন্য চেষ্টা করতে হবে। 第八是以宽阔的心包容对不起我们的人。 সঠিক পথের ব্যাপারে অপরিবর্তনশীল দৃষ্টিভঙ্গি পোষণ করতে হবে। 第九是以感恩的心感谢所拥有的一切。 যে কোনো অপরাধের ব্যাপারে ক্ষমাসুন্দর দৃষ্টি থাকার অভ্যেস করতে হবে। 第十是以喜者的心帮助需要帮助的人。 আমার যা কিছু আছে তাতে কৃতজ্ঞতার সঙ্গে সন্তুষ্টি প্রকাশ করতে হবে। 第十一是以平常的心接受已发生的事情。 প্রয়োজন অন্যের প্রয়োজনের ক্ষেত্রে আনন্দের সঙ্গে সহজে হাত বাড়াতে হবে। 第十二是以放下的心面对最难的歌。 ত্যাগ করার মানসিকতা অর্জন করতে হবে। 我今天是以世界佛教发展协会会长的身份， বদিগান কর্মক্ষেত্রে কর্মকর্তাদের সঙ্গে তাইওয়ান ভ্রমণ করার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। 最后祝大家光明无量。 আপনারা সবাই ভালো থাকুন, আশীর্বাদ করি আপনারা সুখী এবং শান্তিপূর্ণ ভবিষ্যৎ জীবনযাপন করেন।
আপনাদের সবাইকে অশেষ ধন্যবাদ। The most venerable His Excellency, His Holiness, Dr. Sanjay Alvin Master, and venerable, the most venerable Chairman, His Holiness Sanjay Master, First of all, I must congratulate Venerable General Secretary for his very successful discussion work. 2 years ago, when I came here, it was not like this. But it is a miracle of Venerable Humanity together, all the working committee members and all the devotees. I'm so happy to be here at this great occasion of this summer congregation as well as grand opening ceremony, the inaugurations of this meditation center. I'm not going to give a open speech rather than my written speech, which is very much relevant to today's summer congregations discussing about the discipline, the village. This is what I have made. করা হলে যখন শৃঙ্খলা শান্তি ও গোলযোগের তাগিদ অনুভূত হয়। অসংখ্য জনের ধর্ম নিয়ম অনুযায়ী এখানে ছিল অনুমতি মোকাবেলা ভবিষ্যতের ভালো এই নিয়ম বিধিবিধান প্রমাণ করে প্রথম প্রশিক্ষণের সমন ভিক্ষু ও পূর্ণ ভিক্ষুর জন্য মা আপনাকে বরণ করতে চাই। হে মা, আপনি একটু দাঁড়িয়ে আমাদের সশ্রদ্ধ অভিনন্দন গ্রহণ করুন। কাকা ওনাকে একটু দাঁড় করিয়ে এবারে বক্তব্য রাখবেন এই প্রতিষ্ঠানের প্রাণ হল যা অক্লান্ত পরিশ্রম সাধনা 80 মিলিয়ন Ladies and gentlemen, the founder director of Korea Communication Center, Most Reverend Ashim Nirokitero, will deliver his speech at this moment. একটি বিশেষ ঘোষণা পূজনীয় ভিক্ষু সংঘ এবং সন্তপ্রমাণ উপাসক উপাসকদের উদ্দেশ্যে একটি বিশেষ ঘোষণা। আমি অতি বিশাল অনুষ্ঠান আগামীকাল, এটার একটু ঘোষণা। সেটা হচ্ছে আগামীকাল আমাদের এই বুদ্ধিজ্ঞান ভাবনা কেন্দ্রের উদ্বোধন ডক্টর ধর্মসেন মহাশয়েরও প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন
আমাদের গর্ব মাননীয় শিল্পমন্ত্রী মিস্টার দিলীপ বড়ুয়া। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন যথাক্রমে মিস্টার দীপঙ্কর তালুকদার, মিস্টার বীর বাহাদুর উষে সিং, মিস্টার তালুকদার তৌহিদ জং মুরাদ, প্রফেসর ডক্টর। এই উপলক্ষে এই ঐতিহাসিক অনুষ্ঠানটাকে স্মরণীয় করে রাখার জন্য বুদ্ধিজ্ঞান নামে একটি স্মরণিকা প্রকাশিত হয়েছে। এটাও আগামীকাল উদ্বোধন হবে এবং আমরা সুধীজনের মাঝে এটা বিতরণ করব। তো সবাইকে এই পুণ্যময় অনুষ্ঠানের সম্পর্কে জানাবেন। ধন্যবাদ। বিকাল 3টা থেকে উদ্বোধনী অনুষ্ঠান। আপনারা এই ঐতিহাসিক অনুষ্ঠানে আজকের মতো কষ্ট করে অংশ আজকে আশিক বিদ্রোহীর সহ ঢাকায় বসবাসরত বৌদ্ধ ধর্মাবলম্বী বিদেশে অবস্থানরত বৌদ্ধ ধর্মাবলম্বীদের সমন্বয়ে এবং প্রাপ্য ভিক্ষু সম্পদের আশীর্বাদে 2004 থেকে বাংলাদেশে আসা অবধি এই বুদ্ধিজ্ঞান পাওয়াটা তো এই পর্যায়ে এসেছে তাদের কাছে আমি এই জন্মান্তরের কৃতজ্ঞতার সঙ্গে আবদ্ধ থাকব। আজকে এই বুদ্ধিজ্ঞান ভাবনা কেন্দ্র শুভ উদ্বোধন উপলক্ষে আমরা এই উদযাপন কমিটি করেছি। সেই উদযাপন কমিটির সম্পাদিত হচ্ছে আজকের এই অনুষ্ঠান অনুষ্ঠান অর্থাৎ 29 মার্চ শুক্রবার 30 মার্চ শনিবার অর্থাৎ আগামীকাল 2013। আজকে আমরা যাকে নিয়ে এই অনুষ্ঠানের সভাপতি এই অনুষ্ঠান করছি প্রতিরোধ রচনা সাংঘিক ইত্যাদি সম্পন্ন ঢাকায় যে সমস্ত বৌদ্ধ বিহার আছে সেই বৌদ্ধ বিহারের সবার গুরুজন আমরা যাকে গুরু হিসাবে উনি আমাদের সবার বড়। তো সেই হিসাবে আজকে আমরা সেই গুরু উদযাপন কমিটির মাধ্যমে এবং আমি আমার ব্যক্তিগতভাবে সেজন্য উনি অতীব কষ্টে সমস্যা এরপরে আশীর্বাদ পুষ্ট করেছেন সেই সম্মানায়ক বড় ভান্তের পদগুলির বন্দনায় জ্ঞাপন করছি। রাজীব বড়ুয়ার কথা প্রসঙ্গ হলে আমি একটি কথা উল্লেখ করতে চাই, সেটা হচ্ছে যে ফলক নির্মাণ করা হয়েছে, ফলক তৈরি করা হয়েছে, সেই ফলকে আমাদের মহামান্য সংঘরাজ এবং মহামান্য সংঘনায়কের যৌথ অবদান দেওয়া হয়েছে। সুতরাং কালকে আমাদের সংঘরাজের সাথে আমাদের সংঘনায়কও উপস্থিত থাকবেন। আমরা সবাই আমাদের ভারতে সবসময় মিলনের কথা বলে, আমাকে দেখে এগুলোকে সংঘরাজ ভারতে সবসময় বলে আমরা সবাই আর কতদিন সংঘরাজ সংঘনায়কের এভাবেই নাম ধরে থাকব এবং আমাদের সবার সত্ত্বেও সংঘরাজ ভারতীয় একান্ত ইচ্ছা আমি আমার উদযাপন কমিটির চেয়ারম্যান মিস্টার প্রশান্ত ভূষণ বড়ুয়া এবং নির্মল কান্তি বড়ুয়া, রূপায়ণ বড়ুয়া এবং সুজিত কান্তি বড়ুয়া সহ যখন সংঘরাজ ভারতের ভিতরে গিয়েছিলাম তখন উনি প্রথম আমাদের কথা শুনে বলেছিলেন যে আমাদের সংঘনায়ক যেন আমাদের আত্মমার অনুষ্ঠানে যেন উপস্থিত থাকে। কিন্তু ভারতের কথার আগেও আমরা উদযাপন কমিটি সহ আমি আমার উদযাপন কমিটিকে প্রস্তাব করেছিলাম যে আমরা যে 500 ভিক্ষুকে নিয়ে এই বুদ্ধিজ্ঞান ভাবনা কেন্দ্র উদ্বোধন করবো, সেখানে কিন্তু এই দুই সভাপতির আসন উদ্বোধন করবো। তো এই কথার সাথে আমাদের সংঘরাজ ভারতীয় আমাদেরকে আশীর্বাদ দিয়েছিলেন যে দুইজনেই যেন
আমরা একই মঞ্চে বসে অনুষ্ঠান সম্পন্ন করি। সেই হাজার বছরের সেই শ্বেত কি পাথর একসাথে লিপিবদ্ধ থাকবে, এমন কোনো প্রতিষ্ঠান নাই, কেউ দেখাতে পারবে না একসাথে এই সংঘরাজ এবং সংঘের নায়কের নাম একটা ফলকে কি প্রতিষ্ঠা করেছে। একমাত্র উদাহরণ সৃষ্টি করেছে আমার উদযাপন কমিটি, তাদেরকে আমি আশীর্বাদ করছি যে সমস্ত আমাদের স্বয়ং ভারপ্রাপ্ত প্রেসিডেন্টের খুব নিজের কাছের মানুষ, যাকে নিয়ে আমরা এখন গর্ব করার সময় হয়েছে। হ্যাঁ, আগামী যাকে আমরা সচিব হিসাবে দেখার সৌভাগ্য হবে বলে আমার দৃঢ় বিশ্বাস। সেই বিশ্বাস কি সম্পদপূর্বক আমাদের প্রকাশনার দায়িত্ব গ্রহণ করে এই ম্যাগাজিন যে আমাকে একটা কপি দিয়েছে, আমি অভিভূত হয়েছি, তাদের ম্যাচ করে হয়েছে আমি মনে করি। আমাদের প্রবচনের শান্তিপ্রিয় পড়ুয়া সেই বৃক্ষ পরিচর্যা সহ এবং আমাদের গ্রামের তত্ত্ব সচিব, এই সমস্ত প্রাপ্য মানুষদের থেকে এই কমিটি করা হয়েছে। সুতরাং তাদের দূরদর্শিতার কারণে, প্রজ্ঞার কারণে আজকে দুজন সমন্বয়ক একত্রিত করতে সক্ষম হয়েছে। সুতরাং আমরা যে ইচ্ছা পোষণ করেছিলাম 500 জন ভিক্ষু নিয়ে, সেই 500 জন না হলে 2 জন প্রাপ্য ভিক্ষু, 2 জন সংগঠক এক মঞ্চে উপস্থিত হয়েছেন। সেজন্য আমরা আপনাদের কাছে আমি মন্ত্রীময় আহ্বান জানাবো, এই 2 জন সংগঠক যে একত্রিত হয়েছে, তাই এই জন্য আমরা শ্রদ্ধা করে আজকে 3 বার সাধুবাদ দিয়ে অনুমোদন করি। আমি আবারও প্রার্থনা জানাবো, সংগঠনে আসতে হবে না, সভাপতিত্ব করতে হবে না, আমার সাথে একসাথে বসে নিতে হবে। আমাদের ধর্ম দোয়া হয়েছে, ধর্মের দোয়া আসছে, এই ধর্মের দোয়াকে সংগঠন আর আমাদের জন্য চায় না। সুতরাং আমরা ধর্মকে রক্ষা করার জন্য আমাদের এই দরকার বিশুদ্ধ ভিক্ষু সংঘ, বিশুদ্ধ ভিক্ষু সংঘ, বিনয় সম্পন্ন ভিক্ষু সংঘ। বিনয় সম্পন্ন কি নিয়ম শৃঙ্খলা, এই নিয়ম শৃঙ্খলা করার জন্য আমরা 500 ভিক্ষু নিয়ে একটা বিনয় সম্পন্ন ধর্ম সম্পাদন করার জন্য আমরা একটা ধর্ম চেষ্টা চালিয়েছি। সেজন্য আমার সংগ্রামে আমাকে আশীর্বাদ করেছিলেন, বলেছিলেন কি তুমি পারবে। তো যাই হোক, আজকে আপনারা অনেক কিছু বললেন, যুবকদের অবদান, আজকে যুবকদের কারণে এই প্রতিষ্ঠান আপনাদের সর্বাত্মক সহযোগিতার কারণে ঢাকাবাসী সবার আমাকে সার্বিকভাবে অনেক সময় আমি কঠোর কথায় মানুষকে কথা বলি, অনেকে মনে করে আমি জেনে শুনতে বলি। আমার এমন অবস্থা হয়, কারণ আমি তো মেশিন না, আমি তো কম্পিউটার না, মানুষ কয়টা তখন থাকতে পারে। আমি উপমা থেকে নিদ্রাহীনতাকে প্রতিটা অনুষ্ঠান সুন্দর করার জন্য কোন উপাসী খাই নাই, খাই নাই, কোন মাইকওয়ালা খাই নাই, কোন পুলিশ খাওয়া করে খাই নাই, প্রতিটা অন্তের অন্তে গিয়ে আমি খবর রাখি। সেজন্য কেউ যদি আমার কথায় কেউ যদি আপনাদের মধ্যে মনে কিঞ্চিত পরিমাণ দুঃখ পেয়ে থাকেন, সমাজ সুন্দর দৃষ্টি দেখবেন। কারণ আমি আমার জীবন থেকে এখন যদি আমার মা মারা যায়, আমি 1 লাখ টাকা দিতে পারবো না, আমি 10,000 টাকা দিতে পারবো না, আমি শূন্যের উপরে চলে আসছি। আমি তো পারতাম, আমি কোটি কোটি টাকা আমার হাত দিয়ে, এই হাত দিয়ে আমি কোটি কোটি টাকা খরচ করেছি। আমি কিন্তু এখন বিকালে হয়ে গেছি, আমি 30 লক্ষ টাকার ধ্যানায় আছি, ভয় নেই। আমি মাত্র একবার পরিভ্রমণ করতে হবে, আমি 30 লাখ টাকার সাহস আছি বলেই আমি 30 লাখ টাকা খরচ করেছি। আমি সুতরাং তাদের কাছে
কোনো টাকা না। আমাদের সুদাউদ্দি যে জীবনে যত টাকা লিখেছে পাতার মতো আছে, পাতার মতো এই অল্প বয়সে সেরকম গাছের পাতার মতো টাকা লিখেছে। টাকাকে টাকা মনে করে নাই, টাকাকে টাকা মনে করে নাই। এখন শিষ্যদের কোন কোন গুরু করবে, শিষ্যদের শিক্ষা থেকে দীক্ষা থেকে কোন গুরুর শিষ্যের মা কখন অসুস্থ হয়েছে, মা পিতা কোথায় হসপিটাল আছে, আত্মীয় স্বজন কোন আত্মীয় স্বজন মেয়ে দিতে পারছে না, সমস্ত নিরক্ষীদের মাথা। কিন্তু দুর্ভাগ্য আমার শিষ্যরাই আমার সাথে বের করেছে। আপনি কষ্টের কথা বলবেন না, তো যাই হোক, কষ্ট পেয়ে কারণ প্রতিষ্ঠান করতে গিয়ে অনেকেই অনেক ভুল বোঝাবুঝি, সেই ভুল বোঝার কোনো অভ্যাস নাই। কারণ আমি যাকে একবার বলেছি, নেত্রসেন বাবুকে বলেছি আপনি আমার 200 বিন্দু আসবেন, আপনি কি দেবেন? বলে যে আমি ব্রেকফাস্টে যা লাগে আপনি বলেন কি দেবেন, সবটা দিচ্ছি। প্রশান্ত বাবুকে বলেছে আমার মাছ লাগবে, উনি নিজের গাড়ি করে, সচিব ভাইয়ের গাড়ি করে, সচিবের গাড়ি করে আসতে আসতে কালকে রাত্রে 8টা বাজে 8টা বাজে। তো যাই হোক, সম্পদ করবার মতন লোক আমি যদি কৃষি হতাম প্রতি মুহূর্তে প্রেশন করতে হতো ওনার সাথে দেখা করতে। উনি 7 থেকে 8 বার আমাকে টেলিফোন করেছে। কেন? একমাত্র ধর্মচেতনার কারণে। আমি সুন্দর মনোমানসিকতা নিয়ে কাজ করি বলে এই সমস্ত লোক রূপালী চৌধুরীর মতো মেয়েকে কোনো প্রতিষ্ঠানে নেওয়ার সাহস পায় না। আমাকে রাহুল বড়ুয়া একদিন টেলিফোন করে বলেছে, বলতে আপনাকে পূজা করব, আপনার কি ধারণ ক্ষমতা, আপনার কি মহিমা, আপনি রূপালী চৌধুরীর মতো মেয়েকে কিভাবে এই ধর্মীয় অনুশাসনে আবদ্ধ করেছেন। তো সুতরাং প্রতিটা মানুষ ডাক্তার কলকান্তি বড়ুয়ার মতো 1 সেকেন্ড সময় যান নাই, ঘন্টার পর ঘন্টা বসে থাকে না এই প্রতিষ্ঠানে। আমাদের নেতা দিলীপ বড়ুয়া, ওনার স্ত্রী আপনারা জানেন, সবাই আমাদের রূপায়ণ বড়ুয়া থেকে দুই রূপায়ণ, ভূপতি রঞ্জন বড়ুয়া, অমলেন্দু বড়ুয়া, কমল বড়ুয়া, এই থেকে শুরু করে বাংলা বাজারের নন্দা, উৎপল, দীপন, অসীম বড়ুয়া, এই সুকুমার বড়ুয়া, সুজিত বড়ুয়া সহ যাদেরকে যেভাবে আমি বলেছি, অনেক সময় বকাবকি করেছি, অনেক সময় পিঠে হাত করিয়েছি, সব কাজ আমি মাথায় করেছি। সুতরাং আমি যেভাবে পেরেছি আমার প্রতিষ্ঠানকে রক্ষা করেছি। আমি কোথায় কোন কর্ম, কোন শিল্পী বুদ্ধ সংস্কৃতি বুঝে সেই শিল্পীকে আমি অনুসন্ধান করে এই স্থাপনা করেছি। আপনারা জানেন বাংলার সেই মনসুর যে ক্যাপটা করেছে দেখেন, যে ফিলারের কাজ করেছে দেখেন, আমাদের সেই সুরেশ পান্ডের কথা কিছুক্ষণ আগেই বললাম, সেই সুরেশ পান্ডে আমার মা বাবার যে প্রতিকৃতি করেছে আমি অভিভূত হয়ে গেছি। আমার মা আমার সাথে থাকে না, আমার মা আমার সাথে থাকে না, কিন্তু এখন মহা সমস্যা হয়ে গেছে। ওনার প্রতিকৃতি আমার টেবিলে থাকে, তো আমি একটু খুলে মনে হয় আমার মা বসে আছে। তো না, ওনাকে প্রতিদিন আমি আমার জন্মদিনে কুসংস্কার, এটা আমার ছিল একটা কি কেন জানি না, আমার মার সাথে আমার হয় নাই। আমার মাকে নিয়ে আমি প্রথম জীবনে মুক্ত হয়ে গেছি। আমি আমার মাকে নিয়ে এই মায়ানমার গেছি, প্রতিরোধ দেখছি, আমার মাকে নিয়ে আমি শ্রীলঙ্কা গিয়েছি, কিন্তু আমার মাকে আমি মুক্ত হয়ে 3 দিন রাখতে পারি। এটাই হচ্ছে আমার সবচেয়ে বড় দুঃখ। আমার অট্টালিকা আজকে থাইল্যান্ডের আলিসা, উনি আমাকে জিজ্ঞাসা করেছেন কতজন বৃক্ষ হবে, আমি বললাম 100 জন বৃক্ষ হবে। উনি আমাকে, আমি বলবো না সেই জিনিসটা সমস্ত কি ভান্তিদের খাবার উনি আজকে গাড়ি করে দিয়েছেন।
না চাইতেই পাইছি আমি। কেন? আমার জন্মান্তরে সেই সংস্কার ছিল বলে, এই জন্মের প্রচেষ্টা ছিল বলে আমি এক বিন্দু নড়াচড়া করি নাই। আমাকে অনেক চালাতে চেয়েছিল, আমি এক বিন্দু সুইচের মতো আমি এদিক সেদিক হই নাই। কত সংগঠন আমাকে পাঠাতে চেয়েছিল, কত রক্ষা কমিটি আমাকে পাঠাতে চেয়েছিল, আমি লড়াই ভাবিনি। কারণ আমি আমার শিল সমাধি প্রথা চিন্তা করেছি। আমি আমার যে প্রতিষ্ঠানের লক্ষ্য নিয়ে প্রতিষ্ঠান করেছি, সেই প্রতিষ্ঠানের লক্ষ্য ছাড়া কোনো চিন্তাই মনে করি না। আমার শিষ্যদেরকে বলেছি, তোমরা যোগ্য হও, এই প্রতিষ্ঠান ধরে রাখার জন্য তোমরা যোগ্যতা অর্জন করো। যদি অর্জন না করো, আমার কিছু করা থাকবে না। আমি বলেছি আমার ছায়াহীন তবে আমি বড় পেয়েছি। আমার কোনো গুরু ছিল না বাংলাদেশে। আমার যে প্রখ্যাত গুরু, সে বাংলার গুরু বুকুরা ছিল, ছামিয়া ছিল। আমি সান্নিধ্য পেয়েছি মাত্র 5 বছর, আর পাইনি। কিন্তু তোমাদেরকে আমি ছায়ার মতো ছায়ার মানুষ হও, কিন্তু দুর্ভাগ্য আমার এটাও আমার সংস্কারের অভাব। তো যাই হোক, আগামীতে আমি চেষ্টা করবো প্রতিষ্ঠান যখন হয়ে ভালো ছেলে উৎপন্ন করার জন্য। আজকে একটা সুসংবাদ দিতে চাই। সুসংবাদ, বাংলাদেশের প্রথম যে বাংলাদেশি ইউনিভার্সিটি আছে, যে সমস্ত ইউনিভার্সিটি আছে, সেই ইউনিভার্সিটির মধ্যে বৌদ্ধ বিহার করার জন্য আমাকে মনোনীত করেছেন। আমি নাম বলবো না। বাংলাদেশে যে সমস্ত ইউনিভার্সিটি আছে, কোন ইউনিভার্সিটি, যে কোনো একটা ইউনিভার্সিটিতে তারা নিজেরাই টাকা দেবে বৌদ্ধ বিহারের জন্য 1 বিঘা টাকা। সেই 1 বিঘা বিহারের দায়িত্ব নেওয়ার জন্য আমাকেই মনোনীত করেছে। সুতরাং এটা কার অর্জন? এটা আপনাদের ছেলে হিসাবে, আপনাদের ভাই হিসাবে, আপনাদের আত্মীয় হিসাবে আপনাদের এই অর্জন। সুতরাং শ্রদ্ধা উল্লাসের আমি আর বলবো না। আমি আমার সঙ্গকে আমারও কৃতজ্ঞতা জানাচ্ছি। আমাদের মাঠ থেকে আজকে থাকবেন এখানে, আমাদের সংবাদের সাথে একটা কথা বলবেন। আপনারা কি মানবেন নাকি? বলেন না, আপনারা বলেন না, বলেন না। আমাদের সংবাদকে সাথে রাখতে পারবেন, আপনারা রুম দিতে পারবেন না? ঠিক আছে, আজকে যদি কিছু হয়, আজকে রাত্রে কিছু হবে, অসুস্থ দায়িত্ব। আজকে ডাক্তারকে থাকতে হবে, আমাদের ভালো থাকবে, ডাক্তারকে থাকতে হবে। এবার বলুন, কে কে থাকবে রাত্রে? আমাদের দাবি সংগ্রাম, মহামান্য সংগ্রাম এবং সংগ্রাম এক রুমে থাকবে। এই সমস্ত বাংলা পবিত্র ধর্মের চেতনায় কষ্ট করে আসছে। টাকার দাবির পক্ষ থেকে, আমার নিজের পক্ষ থেকে আমি বাংলাদেশের বদলের মন্ত্রণালয় কৃতজ্ঞতা জানাচ্ছি। আমাদের সমাজ এত অসুস্থতার অবস্থায়, বিভিন্ন অবস্থায়, আমাদের সমাজের বয়সিত অবস্থায়, বিভিন্ন সমস্যায়, শারীরিক অবস্থায়, অসুবিধার কারণে আজকে এক মঞ্চে বসে আজকে আমাদের আশীর্বাদ করছেন। আগামী কালকেও আমাদের মিনিস্টার দিলীপ বড়ুয়া মুখ্যমন্ত্রী মহোদয় আসবেন, প্রধানমন্ত্রী আসবেন, আমাদের এই জাহাঙ্গীরনগর প্রধানমন্ত্রী 2 জন, এবং আমাদের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আমাদের লোকাল এমপি থাকবেন এবং উপস্থিত থাকবেন। সুতরাং এটা একটা অভিভূত অনুষ্ঠান হবে এবং ফলকে আরো বলছি, ফলক যেন উন্মোচন করা হবে। চেন্নাইয়ের শঙ্করাজ ভান্তে, শঙ্করাজ ভান্তের যৌথ নাম লেখা হয়েছে। সর্বদা উপবাস আপনাদেরকে
আমাকে হ্যাঁ আমার চোখের জলটা আপনি আঙ্কেল বসেন, আঙ্কেল বসেন। যেদিকে আমাকে আমার হৃদয়কে আর দিকে আমি সহ্য করতে পারছি। কষ্ট কাকে হবে? কষ্ট কি আমার থেকে তুমি বের করো না। আমি বুদ্ধিমতী করতে গিয়ে প্রত্যেক সম্পত্তি বিক্রি করেছি 20 লক্ষ টাকায় বিক্রি করে ঋণ করে বলছিল আমার বন্ধুরা সংগঠনের কর্মীরা আপনার থেকে দেওয়া হবে কি দিচ্ছে তাদের কাছে দিকে করে যারা খাওয়া দেবে তাকে বিভিন্ন নির্বাচন করে আমাদের বুঝতে আছে প্রত্যেকটা বহু তারা করে আমি বন্ধুদের 100 লক্ষ টাকা দেখা দিচ্ছি। এই সমাজ ভক্ত সমাজ আমাকে জেলে দিতে পারে টাকা নিয়ে টাকা নিয়ে টাকা এগুলি তো খাবার দিতে যাচ্ছে। এইটাও দেখেছি মহাসংঘে নিজের চাদর বাধা দিয়ে ভাত খাইছি তাও বন্ধুদের থেকে খাওয়া করে এই বন্ধুরা দেখি দেখি তাদের আমাকে বলতে তাই তোমার গুরুত্ব করা কোনো কারণ নাই। আমি আমার বক্তব্যে লিখেছি এই ঐতিহাসিক অনুষ্ঠান যে বিশেষ করে এটা অত্যন্ত গৌরবের। আমি দীর্ঘজীবন টাকা আছি, দীর্ঘদিন টাকা আছি, কিন্তু আমরা এখন একটি পূর্ণাঙ্গ মন্দির জন্ম করতে পারিনি। তুমি আজকে পূর্ণাঙ্গ মন্দির করেছ, সেজন্য ধন্যবাদ ধন্যবাদ। একটি কথা বলছি, যাদের নির্ভর করে বৌদ্ধ মন্দির রক্ষা হবে, তাদের দিকে রক্ষা করতে হবে। আমি বলছিলাম এটা হচ্ছে যেটা রিসেন্টলি 3টা বৌদ্ধ মন্দির একটা বর্তমানে আজকে পাঠানো হচ্ছে, একটা ব্রহ্মগিরি অতিথিকের পাশে একটা বৌদ্ধ মন্দির আমাদের ফরেন সেক্রেটারি এটাকে উদ্বোধন করেছে। এটাকে কথা বর্তমান আমি বারবার বলছি আমরা এক কথা বলি সর্বদলীয় সংঘাত সেই উদাহরণ অস্ত্রোপচার থেকে বলতে যদি আমার কিছু প্রয়োজন হয় আমি সর্বোচ্চ ত্যাগ করে সঙ্গে মিলনে দায়িত্ব পালন করবো। বলছিলেন যদি সঙ্গে মিলনের প্রয়োজন হয় আমার জীবন ত্যাগ করে পুনরুদ্ধারিত হতে আমি চাই মিলন। আজকে সেই মহাপুরুষের শিষ্য সংগ্রাম উত্তম সংগ্রাম তার মধ্যে এই কথা আমি আমার ছোট্ট বইতে লিখেছি। এখানে সমাজের বৃহত্তর মিলন প্রয়োজন। এই পছন্দ করেছে 20 লক্ষ 30 লক্ষ টাকা আপনার জন্য কিছু আমি প্রথমকে প্রাণ করে আশীর্বাদ করতেছি। এটা আপনাদের জন্য
বৌদ্ধবিহার সাধনা আমরা এখন স্বপ্ন দেখতেছি আমরা স্বপ্ন দেখতেছি কোনোদিন সাধনা প্রকাশ করি নাই সাধনা তোলা উন্নতি করছি সাধনা প্রকাশ কেমন করছি সামনে সব থেকে বড় সাধনা না হোক সাধনা থেকে করার জন্য পরিকল্পনা আছে আমার বক্তব্য হচ্ছে বিক্ষোভের প্রতি বিক্ষোভের আমি সংস্কৃত আমি খাদ্য মূল্য উপাধি বহু আছে কিন্তু তারা কি জানেন বিপ্লবের কথা ভাবি সাহিত্যের কথা সূত্র বিনয় অভিযোগকে বাদ দিয়ে শুধু সূত্র বিনয় তাদের জানা নেই তাদের জানার জন্য সঙ্গ মিলন সঙ্গের কথা সঙ্গে করতে পারে আর নয় বৌদ্ধ ধর্ম থাকবে না থাকবে না থাকবে না বিপরীত ভাবে বৌদ্ধ ধর্ম থাকবে আমাদের দেশে তাই বলছি এই মহাপুরুষরা এই প্রতিটি লোকের মধ্যে যারা তাদের ধর্ম জাপান থাইল্যান্ড মঙ্গোলিয়া চীন ইন্দোনেশিয়া মালয়েশিয়া এদের মধ্যে কথা প্রকট করে আমি দিল্লিতে আমার বন্ধ আজকাল আগামীকাল রাস্তার সাথে বাইক চালাতে আমি অবশ্যই আমরা সাহায্য সবাই বান্ধবীরা আমরা আমি গিয়েছিলাম আমাদের সংগ্রাম নিয়ে এই পরিবার সবাই বাংলাদেশের উপস্থিত আমাদের আমি আমার করে আমি বলব না এবং ওরা এই সংগ্রামকে নিয়ে এই উপস্থিত যখন
জি বলেন। হ্যাঁ বলো। হ্যাঁ ছেড়ে যান ছেড়ে যান কোথায় আছেন? এটা নিয়ে আপনাকে অনেকবার দেখা পাই না, কারণ আপনি তো আমার দেখাতার মতো মতো আপনি পরে দেখেন আপনার জন্য কি নিয়ে আসছি আমেরিকা থেকে। আপনার জন্য কি নিয়ে আসছি জানেন? আপনাকে আমি কোথায় আসেন আপনি যেটা করতে চান আমি সেটা করে দেব। আমি অনার
আপনার জন্য আমি করেছি। আমি যখন আমেরিকাতে গেছি 5 লক্ষ মানুষ দেখবে। হ্যাঁ এই সেলিম জি ভাইয়া এর টোটাল আছে এটা ওকে 10 লক্ষ মানুষ দেখবে। ওকে ওকে আমি আপনাকে সেইভাবেই দেখেছি। কালকে আমি চাই ও হে মানব গো মুক্তির সনদ হাতে তোমার নামে সনদ ও হে মানব গো মুক্তির সনদ হাতে তোমার নামে শরণের বলে করো জীবন শরণের বলে করো জীবন তাদের সাথে তাদের সুখ সকাল সকাল তোমার যারা দেবতা সদা তাদের পাশে সকাল সকাল তোমার যারা দেবতা সদা তাদের পাশে সাধুবাদ দেয় যে তারা আনন্দিত মনে মনে আড়াল থেকে সুদেবতা নাম শুনে সাধুবাদ দেয় যে তারা আনন্দিত মনে করে বুদ্ধ গুণগান আনন্দিত মনে করে বুদ্ধ গুণগান ভক্তগণে মিলে বল জয় ভগবান ভক্তগণে মিলে বল জয় ভগবান মূর্তিটা ঘুরতেছে আপনার কেমন জয় ভগবান জয় ভগবান বুদ্ধ ভগবান বুদ্ধ ভগবান আমার জয় ভগবান বলো জয় ভগবান জয় ভগবান বলো জয় আমার অনেক লুকি লুকি কেউ আপনি পাশে অনেক সামনে ফোন দেখাতে লজ্জা হয় বলে বলে তুমি কেউ লাগবে বুদ্ধ নাম রসে যেই জন ভাসে সেই জন নির্বাণ পাবে রে সেই জন নির্বাণ পাবে রে ওরে ধর্ম নাম রসে যেই জন ভাসে সেই জন নির্বাণ পায় রে সেই জন নির্বাণ পায় রে শঙ্খ নাম রসে যেই জন ভাসে সেই জন